আজ আমার জমির দ্বিতীয় হারভেস্ট চলছে। তো হারভেস্ট করার কাজ প্রায় শেষের মুখে। দেখতে পাচ্ছেন বর্তমানে জমিতেই আছি। কি পরিমাণে হারভেস্ট হলো, শশার কালার, সাইজ এবং ফলনটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদিও ভিডিওতে সঠিকভাবে দেখানো যায় না, তবুও আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে দেখানো যায়। তো চলুন দেখে নিন কী পরিমাণে ফল উঠেছে এবং সেই সাথে ফলের কালার ও সাইজ কী। আর হ্যাঁ, এই জমি থেকে আমি প্রথম হারভেস্টের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। একটা লং ফরম্যাট ভিডিও আপলোড করা আছে, তাই যদি ভিডিওটা না দেখেছেন অবশ্যই দেখে আসতে পারেন। এবং আজকে যে দ্বিতীয় হারভেস্ট করলাম সেটার ভিডিও শর্ট ভিডিওর মাধ্যমে আপলোড করলাম। এখন দেখুন বর্তমানে আমি জমির মধ্যে আছি এবং এখন ফল হারভেস্ট করা হচ্ছে। আর আমি নিজে সাধারণত ফল হারভেস্ট খুব কমই করি। আজকে আপনাদেরকে দেখানোর জন্য বা প্রথম যেহেতু হারভেস্ট হচ্ছে তার জন্য বিশেষভাবে এসেছি। তো এখন দেখুন জমির মধ্যে যে কালার বা সাইজ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, কত সুন্দর কালার ও কত সুন্দর সাইজের শশা হারভেস্ট হচ্ছে। যদিও এখন ফলনটা তেমন একটা নামেনি, কিন্তু কালার বা সাইজের দিক থেকে কোনো অংশে কম যাচ্ছে না। এখন টোটাল 100 শতকের মধ্যে শুধুমাত্র 50 শতকই হারভেস্ট হচ্ছে, বাকি 50 শতকের গাছ এখনও ফল নামেনি। তো কালার ও সাইজটা দেখে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর কালারের শশা হচ্ছে এবং এক একটা জায়গায় বেশ ভালো পরিমাণে শশাও কিন্তু নেমেছে। তো এখন দেখুন যে টোটাল যে লাইনগুলো ছিল ওইগুলো থেকে শশা তোলার পর একটা বস্তার মধ্যে রাখা হবে, তারপর এটাকে নিয়ে যাওয়া হবে, মানে বয়ে নিয়ে যাওয়া হবে, সেখানে গিয়ে জলে ধুয়ে বাজারজাত করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন কোন পদ্ধতিতে আমরা শশা বাজারজাত করি। অনেকেই কি করে ডাইরেক্ট জমি থেকে এই যে বস্তায় নিয়ে হচ্ছে, বস্তার মাধ্যমে সোজা কিন্তু বাজারে নিয়ে যায়। আমাদের এখানে কিন্তু এইভাবে হয় না। আমাদের এখানে দেখুন সমস্ত জমি থেকে ফল হারভেস্ট করার পর একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়, তারপর যেগুলো লাল বা একটু খারাপ সেগুলোকে আলাদা করা হয়। কারণ ভালোর সাথে ভালোই নিয়ে যাওয়া হয় এবং খারাপগুলো আলাদা দামে বিক্রয় করা হয়। যেমনটা দেখতে পাচ্ছেন ভালো শশাগুলোকে আমরা ভালোভাবে জলে প্রথমত ধুয়ে নিচ্ছি, জলে ধোয়ার পর কিন্তু বস্তার মধ্যে প্যাকিং করা হচ্ছে। দেখতে 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 পাচ্ছেন সম্পূর্ণ আমার একটা বড় যে বস্তা রয়েছে এই বস্তাটা ভর্তি করে ফেললাম। এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এত বড় বড়, এইগুলো আমি বলে রাখি 90 থেকে 100 কেজি পর্যন্ত শশা কিন্তু ধরতে পারে। যদি ভালোভাবে দেওয়া হয় 100 কেজি পর্যন্ত শশা ধরে এই বড় বস্তাগুলোতে। যাই হোক, একটা বস্তা সম্পন্ন করার পর আর যে টোটাল শশা ছিল সেটা অর্ধেকটার কাছাকাছি হয়েছে। এবং যদি খারাপের কথা বলি, এই যে ব্যাগে দেখতে পাচ্ছেন, ব্যাগে টোটাল লাল যে পরিমাণটা বলুন বা খারাপ সেটা কিন্তু ব্যাগে রাখা হয়েছে। শশার কালার ও সাইজটা দেখুন কত সুন্দর লাগছে। বাজারে যাওয়ার আগে আরও একবার আমি জল দিয়ে দিচ্ছি যাতে শশাটা আরও অনেকটা তাজা থাকে। ব্যাস, আর কি, এবার বাজারে নিয়ে যাওয়ার জন্য একদম সম্পূর্ণভাবে প্রস্তুত। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।